আজকে আমরা পড়াবো হচ্ছে পাইথনের মানে একদম শেষের দিকের একটা অংশ, সেটা হচ্ছে প্যারামিটার ইউজ করে আমরা কিভাবে ফাংশন কল করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। এটার আগে অনেক কিছু ছিল, যেহেতু আমাদের একটু সমস্যা আছে সেই জন্য আমরা পিছন থেকে শুরু করতেছি। ইনশাল্লাহ আবার প্রথম থেকে শুরু করব। তো আমি একটা প্রোগ্রাম লিখছি, সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় কীভাবে সেটা। তো প্রথমে আমি ফাংশন কল করছি। আমার এইটা হচ্ছে একটা ফাংশন। প্রশ্ন হচ্ছে ফাংশনটা কি। ফাংশনটা হচ্ছে একটা উদাহরণ দিই। ধরেন একটা বিয়ের অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু থাকে, ধরেন গায়ে হলুদ থাকে, তারপর হচ্ছে বাবুর্চি রান্নাবান্না থাকে, আবার বরযাত্রী থাকে, অনেক কিছু থাকে। তা আমরা যদি বিয়ের অনুষ্ঠানটাকে যদি আমরা ছোটো ছোটো ভাগে ভাগ করি, ধরেন গায়ে হলুদ, তারপর হচ্ছে বরযাত্রীর আগমন, তারপর হচ্ছে খাবার দাবার, এই আনুষঙ্গিক বিষয়গুলো যদি ছোটো ছোটো ভাগে ভাগ করি, এই ছোটো ছোটো কাজগুলোকে, ছোটো ছোটো ভাঙা কাজগুলোকে বলা হয় এক একটা ফাংশন। তাহলে এটা হচ্ছে এখন আমার কাজ হচ্ছে চারটা, যেমন সামের একটা কাজ, তারপরে হচ্ছে সাবট্রাকশনের একটা কাজ, মানে বিয়োগের একটা কাজ, গুণের একটা কাজ, ভাগের একটা কাজ। তাহলে আমার মোট চারটা কাজ ছিল, আমি চারটা কাজকে আলাদা আলাদা করছি। তার মানে আমি এখানে ফাংশন চারটা নিচ্ছি ছোটো ছোটো কাজগুলোকে। তার মানে আমি এখন চারটা ফাংশন ইউজ করছি, মানে হচ্ছে ছোটো ছোটো চারটা কাজ আছে আমার কাছে। একটা হচ্ছে যোগের, একটা হচ্ছে বিয়োগের, একটা হচ্ছে গুণের, একটা হচ্ছে ভাগের। আর সবগুলো মিলে হচ্ছে আমার একটা প্রোগ্রাম, ওই যে বললাম বিয়ের অনুষ্ঠানটা। তখন আমি যখন একটা প্রোগ্রাম শুরু করবো, প্রথমে আমি ডিক্লেয়ার করে দেবো আমার কী কী ফাংশনগুলো আছে। একটা যোগের আছে, একটা বিয়োগের আছে, একটা গুণের আছে, একটা ভাগের আছে। তাহলে প্রোগ্রাম যখন রান হবে তখন কম্পাইলার এসে দেখবে যোগের ফাংশন আছে, বিয়োগের ফাংশন আছে, গুণের আছে, ভাগের আছে। কম্পাইলার কী করবে, এই জিনিসটা তার মাথায় রেখে দেবে যে আচ্ছা আমার চারটা ফাংশন আছে। সে আর এই কাজগুলো করবে না, শুধু সে ইনফরমেশনটা রেখে দিবে। তারপরে সে এখানে কি আসছে, সে আসছে এখানে শুরু করবে এখান থেকে। তাহলে আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে আমি ফ্লোট টাইপের ভেরিয়েবল নিয়ে ইনপুটটা নিলাম। এখন আপনি ইনপুটের মধ্যে কত দিবেন সেটা আপনার ইচ্ছা। উদাহরণ হিসেবে আমি বলি, ধরেন ইনপুটের মধ্যে আপনি দিলেন ধরেন 3 পয়েন্ট বা 4.50। তাহলে নাম্বার ওয়ানের মধ্যে এখন কি আসলো, 4.50, মানে আমার একটা পাত্র, ঠিক আছে, যেটার নাম হচ্ছে নাম্বার ওয়ান, এটার মধ্যে এখন 4.50 আসছে। তারপর আমি আবার নাম্বার 2 লিখছি, তার মানে আমার আর একটা ভেরিয়েবল আছে, এটার নাম হচ্ছে নাম্বার 2। এই নাম্বারের মধ্যে আপনি যদি দেন ধরেন 2.25, তাহলে এই ভেরিয়েবলের মধ্যে এখন আসছে 2.25। এখন আরেকটা অপারেশন আছে, এই যে ইনপুট। তার মানে প্রোগ্রামে এসে আরেকটা ইনপুট চাইবে, সেটা মানে আরেকটা অপারেশন, আরেকটা ভেরিয়েবল আছে, নাম হচ্ছে অপারেশন। এখন আপনাকে চাইবে ইনপুট যোগ বিয়োগ গুণ ভাগ লিখে রাখছি, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। ডাবল কোটেশন দেওয়া মানে হচ্ছে টেক্সট আকারে থাকবে, ফটোকপি মেশিনের মতো, যা লিখবো তাই থাকবে, এটা কোনো কাজ থাকবে না। এখন আপনাকে বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি। এখন আপনি যোগ করতে যাচ্ছেন না বিয়োগ করতে যাচ্ছেন না গুণ না ভাগ। এখন আপনি ধরেন ভাগ বাটনে চাপ দিলেন, তাহলে এই যে অপারেশন নামে যে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে এখন ভাগ চিহ্নটা চলে আসছে। তার মানে পাইথন প্রোগ্রাম কী করলো, আপনার থেকে এই নাম্বার ওয়ানের ভ্যালুটা নিল, নাম্বার 2 এর ভ্যালুটা নিল, আর অপারেশনের ভ্যালুটা নিল। নেওয়ার পরে সে ওখানে আসবে, আসার পরে সে চেক করবে অপারেশনের মধ্যে যেই অপারেশন ভেরিয়েবলের মধ্যে যে ইয়াটা আছে, আমার ফাংশনটা যেই অপারেটরটা আছে, মানে অপারেটরটা আছে, এটাকে বলা হয় অপারেটর। তাহলে আমাদের এই ভেরিয়েবলের মধ্যে যে অপারেটরটা আছে সেটা কি যোগের সমান, তাহলে সে এখন চেক করবে। যদি দেখে না, যদি হ্যাঁ হইতো, তাহলে সে এখানে যোগের জন্য আবার কলটা চাপতো। আচ্ছা, পরে বলি, ধরেন আমি একটা, এখন ধরেন কথার কথা, ধরেন আপনি যোগটা চাপ দিলেন, তার মানে পাইথনে সে কী করবে, এই অপারেশনের মধ্যে যে অপারেটরটা আছে এটা কি যোগের সমান। হ্যাঁ, যেহেতু আপনি যোগ বাটনটা চাপ দিচ্ছেন, তার মানে আর এখানেও যোগ আছে, তার মানে যোগ আর যোগ দুইটা সমান, তার মানে কন্ডিশন সত্য হয়েছে, সে নিচে আসবে। অ্যান্ড সে কী করবে, এখানে প্রিন্ট বাটন দিবে, মানে প্রোগ্রামটা প্রিন্ট করবে। প্রিন্ট করতে গিয়ে সে দেখতেছে যে সাম নামক একটা অপারেশন আবার আছে, ফাংশন আবার কল করা আছে। তাহলে সাম নামক একটা ফাংশন, সেই ফাংশনের মধ্যে আবার আমাদের কয়টা প্যারামিটার, কয়টা, দুইটা, একটা হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে নাম্বার 2। তাহলে নাম্বার 1-এর মধ্যে কত ছিল, 4.50। এই নাম্বার 1-এর মধ্যে ছিল 4.50, নাম্বার 2-এর মধ্যে ছিল 2.25। সে যেহেতু আবার সাম অপারেশন পাইছে, সে এখান থেকে আবার এটা কল করবে। কল করার পরে সে এখানে যাবে,
এখানে যাওয়ার পরে সে সামের মধ্যে ওই যে প্রথম ভ্যালুটা নাম্বার 1 এটা এর মধ্যে আসবে, আর ওই যে নাম্বার 2 এর যে ভ্যালুটা এইটা বি এর মধ্যে আসবে। তার মানে একের মধ্যে এখন ঢুকবে নাম্বার 1 আর বি এর মধ্যে ঢুকবে নাম্বার 2। কথার মানে হচ্ছে নাম্বার 1 কিন্তু এখানে একটা পাত্র ছিল, তাই না? নাম্বার 1 এখানে একটা পাত্র ছিল 4.50, আর নাম্বার 2 এখানে একটা পাত্র ছিল, সেটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে 2.25 ছিল। এই পাত্রগুলো আবার সে এখানে আসবে, আসার পর এখানে পাচ্ছে আবার এ আর বি, মানে এখানে আরেকটা পাত্র আছে, এখানে একটা এ একটা বি। তাহলে নাম্বার 1 এর পাত্রের যে ভ্যালুটা ছিল সেটা এই পাত্রে রেখে দিবে 4.50, আর নাম্বার 2 এর যে পাত্রটা ছিল এটা 2.25 এর মধ্যে রেখে দিবে। তাহলে এখানে দুইটা পাত্র কিন্তু নতুন, আগেরগুলো না। সে ওই নাম্বার 1 এর পাত্রের ভ্যালুটা এখানে এতে রাখবে, আর নাম্বার 2 এর পাত্রটা বিতে রাখবে। রাখার পরে সে এখানে আবার দেখতেছে রিটার্ন, মানে ফেরত পাঠাবে। কি পাঠাবে? এ প্লাস বি, মানে নাম্বার 1 এবং নাম্বার 2 এর যে মানটা আছে সে মানটা যোগ করে যোগফলটা ফেরত পাঠাবে। তো যোগ এখানে যদি সে যোগ করলে 4.50 এর সাথে 2.25 যোগ করলাম 5, 7 আর 6, হ্যাঁ 6.7 আবার রিটার্ন করবে। কোথা থেকে জানি কল করছিল? এখান থেকে কল করছিল। তার মানে এখানে রিটার্ন আসলো কি 6.75। এইটা আবার কি করবে? প্রিন্ট করবে। তার মানে 6.75টা প্রিন্ট করে দেবে। তো এইভাবে হচ্ছে আমি ফাংশন কল করে কোনো একটা প্রোগ্রামের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, ফাংশন ব্যবহারের সুবিধা কি? ফাংশন ব্যবহারের সুবিধা হচ্ছে আপনার যদি যোগে ভুল দেখায় তাহলে আপনার বাকি অপারেশনগুলো দেখতে হবে না, প্রোগ্রামের বাকি অপারেশনগুলো দেখতে হবে না, আপনার শুধু যোগেরটা শুধু চেক করলেই ভুলটা বের হয়ে যাবে। আপনারা যদি দেখেন গুণেরটা ভুল হচ্ছে, বাকি সব ঠিক আছে, তখন আপনি শুধু এই আমার যে ফাংশন গুণের ফাংশনটা আছে, যে মাল্টিপ্লিকেশন, আপনি শুধু এখানে এসে ভ্যালুটা চেক করলেই হবে, বাকি প্রোগ্রামগুলো চেক করতে হবে না। তাহলে আমরা যখন বড় একটা প্রোগ্রাম করব, বড় একটা প্রোগ্রামটা আমরা যদি এরকম ছোটো ছোটো ফাংশনে ডিক্লেয়ার করি, তাহলে এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি যেটাকে বলি হয়, যে কমপ্লেক্সিটি যেটা বলে ওইটা হচ্ছে কমে যায়, ওটা কমে যায় আর আপনার প্রোগ্রামে সহজ হয়ে যায়। এই হচ্ছে বিষয়। আপনি যদি এখানে একটা যুগের জায়গায় যদি আপনি ভাগ চিহ্ন দিতেন তাহলে কি হইতো? সেম কাজটা হয়তো সে এখানে এসে চেক করতো এটা কি এখানে ভাগ চিহ্ন আসতো, এখানে যোগ, এটা কি সমান না, এখানে আসতো এখানে ভাগ এখানে বিয়োগ সমান না, এখানে ভাগ এখানে গুণ সমান না, হ্যাঁ হ্যাঁ এখানে ভাগ এখানে ভাগ মিলছে, তার মানে সে আবার এখন ডিভিশন ফাংশনকে কল করবে। সিআই ডিভিশন ফাংশন কল করলে সে আবার ডিভিশন ফাংশনে এখানে আসবে, আসার পরে সে দেখবে এর মধ্যে তখন নাম্বার 1 এর ভ্যালুটা আসবে 4.50 আর দ্বিতীয় ভ্যালুটা আসবে 2.25। পরে এখন দেখবে প্রথম বি এর মানটাকে 0 কিনা, 0 যদি না হয় তাহলে সে ভাগটা করে দেবে, আর যদি 0 হয়, যেহেতু 0 দিয়ে ভাগ করা যায় না সেজন্য আমি লিখে রাখছি ম্যাথ হিরো, তখন আমাকে ওখানে ম্যাথ হিরোর রিটার্নটা ম্যাথ হিরোর দেখাবে। ঠিক আছে? এইভাবে। আর সবার শেষে যদি আপনি যোগ বিয়োগ গুণ ভাগ না দিয়ে পার্সেন্টেজ অন্য কোনো চিহ্ন দেন, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু দেন না, অন্য কিছু দিছে, তখন সে আপনি কী করবে? যেহেতু অন্য কিছু দিছে এটা আপনি চেক করবে মিলে কিনা, না মিলে না এখানে চেক করবে মিলে কিনা, না মিলে না এখনও মিলবে না, এখনও মিলবে না, পরে সে এলসি দিয়ে দিবে, বলবে যে রং অপারেশন, মানে আমি তো প্রোগ্রাম লিখছি চারটার জন্য, আপনি চারটার বাহিরে অপারেশন চাচ্ছেন, সো এটা আর হচ্ছে না। এই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। তবে এটা হচ্ছে পাইথনের লাস্টের দিকের একটা প্রোগ্রাম। ঠিক আছে, আমরা প্রথম থেকে আবার প্রোগ্রাম শুরু করবো। জি, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।